বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্য يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করছি প্রত্যেকে ভালো আছেন। আজকে আপনাদের সম্মুখে হাজির হলাম জান্নাতের আলোচনা নিয়ে। জান্নাতের রমণীদের অর্থাৎ হুরদের চেহারা কেমন হবে এই বিষয়ে একটি হাদিস এসেছে। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি জান্নাতি কোনো একজন মহিলা জমিনের দিকে উঁকি মারে তবে আসমান ও জমিনের মধ্যবর্তী স্থান আলোকিত হয়ে যাবে এবং সমগ্র পৃথিবী সুগন্ধময় হয়ে যাবে। আর জান্নাতি মহিলার মাথার ওড়না দুনিয়া ও এর মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। জান্নাতি রমণীদের উপমা দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হীরা মণিমুক্তা ও ডিমের সাথে উপমা দিয়েছেন। যেমন সূরা রহমানের 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কাআন্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান, তারা যেন হীরা ও মণিমুক্তা, কাআমসালিল লুউলুইল মাকনুন। সূরা কিয়াত 23 নম্বর আয়াতে আর বলেন, তারা যেন সংরক্ষিত মণিমুক্তা, কাআন্নাহুন্না বাইদুম মাকনুন। সূরা সাফফাতের 49 নম্বর আয়াতে আর বলেন, তারা যেন সংরক্ষিত ডিমের কুসুম লাল এবং হলুদ রঙের মতোই হয়। নারীদের ক্ষেত্রে এর রং সবচেয়ে সুন্দর ও আকর্ষণীয় হিসাবে বিবেচনা করা হয়। আল্লাহ তাআলা জান্নাতি নারীদেরকেও এই ধরনের আকর্ষণীয় রঙে সৃষ্টি করেছেন। দুনিয়ার দুষ্ট স্ত্রীদের প্রতি হুরদের হুঁশিয়ারি। দুনিয়ার স্ত্রীদের যারা দুষ্ট ও খারাপ প্রকৃতির মহিলা আছে, স্ত্রী আছে, তাদেরকে উদ্দেশ্য করে হুরদের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। একটি হাদিসে এসেছে, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে যখন কোনো স্ত্রী লোক তার স্বামীকে কষ্ট দিতে থাকে তখন হুরে ইন্দের মধ্য হতে কোনো একজন পৃথিবীর স্ত্রীকে সম্বোধন করে বলে, তোমার অমঙ্গল হোক, তাকে কষ্ট দিও না, সে তোমার নিকট কয়েকদিনের অতিথি মাত্র, অচিরেই সে তোমার কাছ থেকে পৃথক হয়ে আমাদের কাছে এসে যাবে। জান্নাতীরা পরিবার পরিজন সহ বসবাস করবে। যারা ঈমান এনেছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তুরের 21 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তুহুম যুররিয়াতুহুম বিঈমানিন আলহাকনা
بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে এবং তাদের সন্তানদের মধ্যে যারা ঈমানের সাথে তাদের অনুসরণ করেছে, তাদের সবাইকে আমি জান্নাতে একত্রিত করে দেব এবং তাদের আমলের প্রতিদান একটুও কমাবো না। সুখ শান্তির জন্য মানুষ আত্মীয় স্বজনকে কাছে পেতে চায়, তাই আল্লাহ তাআলা এই ব্যবস্থা করবেন। দুনিয়ার স্বামী স্ত্রীরা জান্নাতেও থাকবে যদি উভয়ই জান্নাতি হয়। জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রাদের 30 নম্বর আয়াতে বলেন, সৎকর্মশীল বান্দারা স্থায়ী জান্নাতে প্রবেশ করবে এবং তাদের পিতা মাতা, স্ত্রী ও সন্তানদের মধ্যে যারা সৎকর্ম করেছে তারাও তাদের সাথে জান্নাতে প্রবেশ করবে। দুনিয়ার স্বামী স্ত্রী উভয় যদি নেককার হয় তবে জান্নাতে আল্লাহ তাদের মধ্যে মিলন ঘটিয়ে দেবেন। কিন্তু যদি কেবল স্ত্রী জান্নাতি হয় তাহলে জান্নাতে সে অন্য স্বামী পাবে, আর যদি কেবল স্বামী জান্নাতি হয় তাহলে জান্নাতে যে সে অন্য স্ত্রী পাবে। আর যদি কোনো মহিলার কয়েকজন স্বামী থাকে এবং সবাই জান্নাতি হয় তবে সে সর্বশেষ স্বামীর সাথেই থাকবে। জান্নাতীদের যৌবন শক্তি অনেক বেশি হবে। একটি হাদিস এসেছে, আনাস রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন, তিনি বলেন, মুমিন বান্দাকে জান্নাতে এত বেশি যৌবন শক্তি দেওয়া হবে। বলা হলো, হে আল্লাহর রাসূল, এত পরিমাণ শক্তি কিভাবে সম্ভব? তিনি বললেন, একজন পুরুষের শক্তি একজনকে দেওয়া হবে। জান্নাতের বাজার ও জান্নাতীদের সৌন্দর্য বৃদ্ধি হবে। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই জান্নাতের মধ্যে বাজার রয়েছে। জান্নাতীরা প্রতি শুক্রবারে বাজারে সমবেত হবে। তখন উত্তর দিক থেকে বাতাস প্রবাহিত হবে এবং জান্নাতীদের চেহারা ও পোশাকের মধ্যেই লাগবে। এতে তাদের সৌন্দর্য আরো অনেক গুণ বৃদ্ধি পাবে। এরপর তারা তাদের পরিবারের নিকট যাবে। এই সময় তাদের স্ত্রীদের সৌন্দর্য বৃদ্ধি পাবে। স্ত্রীরা স্বামীদেরকে দেখে বলবে, আল্লাহর কসম, আপনারা তো বাজারে যাওয়ার পর অনেক সুন্দর হয়ে গেছেন। তখন স্বামীরা বলবে, আল্লাহর কসম, আমরা বাজারে যাওয়ার পর তোমরা আরো বেশি সুন্দর হয়ে গেছো। জান্নাতের সেবক থাকবে, জান্নাতীদের সেবায় খাদিম নিয়োজিত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার 17 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, ইয়াতুফু আলাইহিম উলদানুম মুখাল্লাদুন। আর জান্নাতীদের মধ্যে চিরকিশোর বালকেরা ঘোরাফেরা করবে, তাদের মুক্তার মতো দেখাবে। ইয়াতুফু আলাইহিম গিলমানুল লাহুম কান্নাহুম লুউলুম মাকনুন। সূরা তুরের 24 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতীদের সেবার জন্য ওই সকল বালকরা চক্কর দিতে থাকবে। তাদেরকে কেবল তাদের সেবার জন্যই সৃষ্টি করা হয়েছে। তারা এত সুন্দর হবে, মনে হবে যেন ঝিনুকের মধ্যে লুকিয়ে থাকা মুক্তা।
ويطوف عليهم ولدان مخلدون إذا رأيتهم حسبتهم لؤلؤا منثورا। সূরা দাওরের 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, জান্নাতীদেরকে খাদ্য পানীয় পরিবেশন করবে চিরকিশোর বালকেরা। তাদেরকে দেখলে তুমি মনে করবে যেন ছড়িয়ে থাকা মুক্তা। সূরা তুরের মধ্যে গিলমানকে সুরক্ষিত মুক্তার সাথে উপমা দেওয়া হয়েছে, অর্থাৎ সেসব কিশোররা সৌন্দর্য, রূপ, লাবণ্য ও পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে ওইসব মুক্তার ন্যায় হবে, যা সামুদ্রিক সামুদ্রিক ঝিনুকের মধ্যে থাকে এবং যেগুলোর উপর ময়লা ও ধুলাবালি পড়তে পারে না। আর সূরা দাহরের বিক্ষিপ্ত মুক্তা বলা হয়েছে, অর্থাৎ সেসব কিশোররা বিক্ষিপ্ত মুক্তার সাদৃশ্য হবে। তারা জান্নাতীদের চতুর্দিকে প্রদক্ষিণ করবে এবং তাদের পরিচর্যায় নিয়োজিত থাকবে। জান্নাতীদের আকৃতি কেমন হবে? জান্নাতীরা আদম আলাইহিস সালামের ন্যায় 60 গজ লম্বা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তার আকৃতিতে সৃষ্টি করেছেন। তার উচ্চতা ছিল 60 হাত বা 60 গজ। আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করার পর বললেন, যাও অবস্থানরত ফেরেশতার দলকে সালাম করো আর খেয়াল করো, শুনো তারা তোমার সালামের জবাবে কি বলে, আর এটাই হবে তোমার এবং তোমার সন্তানদের সালাম। সুতরাং আদম আলাইহিস সালাম তাদের কাছে গিয়ে বললেন, আসসালামু আলাইকুম, আপনাদের প্রতি শান্তি বর্ষিত হোক। তখন ফেরেশতাগণ জবাবে বললেন, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপরও শান্তি এবং আল্লাহর রহমত বর্ষিত হোক। জবাবে ফেরেশতাগণ ওয়া রাহমাতুল্লাহ অংশ বৃদ্ধি করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেন, যারা জান্নাতবাসী হবে তাদের প্রত্যেকেই আদম আলাইহিস সালামের আকৃতির ন্যায় হবে। এরপর থেকে এ পর্যন্ত ক্রমাগত মানুষের উচ্চতা ও আকৃতি হ্রাস পেয়ে আসছে। জান্নাতীদের গাম হবে মিশকে আম্বরের ন্যায়। জাবির রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত একটি হাদিস এসেছে, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে তিনি বলেছেন, জান্নাতবাসীরা জান্নাতের মধ্যে খাবে এবং পান করবে, তারা থুথু ফেলবে না, প্রস্রাব পায়খানা করবে না এবং তাদের নাকেও শ্লেম আসবে না। সাহাবীরা বললেন, তাহলে খাদ্যের কি অবস্থা হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ডেকুর আসবে এবং মিশকের মতো একটু গাম বের হবে, আর এতেই খাদ্য হজম হয়ে যাবে। জান্নাতীরা অনেক শক্তিশালী হবে। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা এক ইহুদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে আবুল কাসেম, আপনি কি জান্নাতীদের খাওয়া এবং পান করা সম্পর্কে কিছু জানেন? বর্ণনাকারী বলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, যার হাতে আমার প্রাণ তার শপথ, আমি তা জানি। তাদের প্রত্যেককে 100 জন পুরুষের সমান খাওয়া, পান করা এবং সহবাস করার শক্তি দেওয়া হবে। বর্ণনাকারী বলেন, তখন ইহুদি ব্যক্তিটি বলল, তাহলে যারা খাবে এবং পান করবে তাদের তো প্রস্রাব পায়খানার প্রয়োজন হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের হাজত হবে গাম, যা তাদের শরীরের চামড়া দিয়ে বের হয়ে যাবে, আর তা হবে মিশকের ঘ্রাণের মতো। জান্নাতীদের প্রস্রাব পায়খানা, থুতু, শ্লেমা কিছুই থাকবে না। আরো একটি হাদিস এসেছে, জাবির রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি,
যে তিনি বলেছেন, জান্নাতবাসীরা জান্নাতের মধ্যে খাবে এবং পান করবে, তারা থুতু ফেলবে না, প্রস্রাব পায়খানাও করবে না এবং তাদেরকে নাকে উষ্ণেম আসবে না। সাহাবীরা বললেন, তাহলে খাদ্যের কি অবস্থা হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ডেকুর আসবে এবং মিষ্কির মতো একটু ঘাম বের হবে, আর এতেই খাদ্য হজম হয়ে যাবে। জান্নাতীদের বিভিন্ন দল এবং কাতার হবে। المقربين নৈকট্যপ্রাপ্ত। فأما إن كان من المقربين فروح وريحان وجنة نعيم। যারা নৈকট্যপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে তারা সুখ, উত্তম রিজিক ও নিয়ামতপূর্ণ জান্নাতে অবস্থান করবে। সূরা ওয়াকিয়ার 88-89 নম্বর আয়াত। আসহাবুল ইয়ামিন ডানপন্থী যারা, ওয়াম্মা ইন কানা মিন আসহাবিল ইয়ামিন ফাসালামুন লাকা মিন আসহাবিল ইয়ামিন। আর যদি সে ডানপন্থীদের অন্তর্ভুক্ত হয় তবে ডানপন্থীদের জন্য সালাম, অর্থাৎ শান্তি আর শান্তি। সূরা ওয়াকিয়ার 90 ও 91 নম্বর আয়াত। বুরাইদা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীদের 120টি কাতার হবে, এর মধ্যে 80টি কাতার হবে কেবল এই উম্মতের, অর্থাৎ উম্মতের মুহাম্মদীর, আর 40টি কাতার হবে অন্যান্য সকল উম্মতের। ফেরেশতারা জান্নাতীদেরকে সান্ত্বনা জানাবে, নিশ্চয় যারা বলে আমাদের পালনকর্তা আল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুসসিলাত 32 নম্বর আয়াতে বলেন, নিশ্চয় যারা বলে আমাদের পালনকর্তা আল্লাহ, অতঃপর এই কথার উপর অটল থাকে, তাদের নিকট ফেরেশতারা অবতীর্ণ হয়ে বলতে থাকে যে তোমরা ভয় করো না এবং কোনো চিন্তাও করো না, তোমাদেরকে যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছিল সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আমরা দুনিয়াতে তোমাদের সঙ্গী ছিলাম এবং আখিরাতেও তোমাদের সঙ্গী হিসাবেই থাকব। জান্নাতে তোমাদের মন যা চাইবে সবই তোমরা পাবে, আর তোমাদেরকে যা দেওয়ার ওয়াদা দেওয়া হয়েছিল সেখানে তোমরা তাও পাবে। ক্ষমাশীল ও দয়াময় আল্লাহ তাআলার পক্ষ থেকে এই সব কিছু উপহার স্বরূপ তোমাদেরকে দেওয়া হবে। জান্নাতীদের সামনে নূর চমকাতে থাকবে। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা
সূরা হাদীদের 12 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, সেদিন তুমি দেখবে ঈমানদার নারী পুরুষদের সামনে ও ডানে তাদের নোম চমকাবে। বলা হবে, আজ তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। জান্নাতকে নিকটবর্তী করা হবে। وَأُزْلِفَتِ الْجَنَّةُ لِلْمُتَّقِينَ غَيْرَ بَعِيدٍ هَذَا مَا تُوعَدُونَ لِكُلِّ أَوَّابٍ حَفِيظٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা কাফের 32 নম্বর আয়াতে, জান্নাতকে মুত্তাকিদের নিকটবর্তী করা হবে এবং কোনো দূরত্ব থাকবে না। বলা হবে, এটা সেই জান্নাত যার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল প্রত্যেক তওবাকারী ও আল্লাহর বিধানের হেফাজতকারীর জন্য। জান্নাতীদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 73 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, যারা আল্লাহকে ভয় করে তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ। তাদের জন্য জান্নাতের দরজা খোলা থাকবে। ওয়া ইন্না লিল মুত্তাকিনা লাহুসনা মাআব জান্নাতি আদনিন মুফাত্তাহাতান লাহুমুল আবওয়াব। সূরা সুয়াদের 50 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুত্তাকিদের জন্য রয়েছে উত্তম ঠিকানা ও স্থায়ী জান্নাত। তাদের জন্য জান্নাতের দরজা সমূহ খোলা থাকবে। আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করার জন্য আদেশ করবেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাজরের 30 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, হে প্রশান্ত আত্মা, তুমি তোমার প্রতিপালকের দিকে ফিরে আসো এমত অবস্থায় যে তুমি তার প্রতি সন্তুষ্ট এবং তিনি তোমার প্রতি সন্তুষ্ট। অতঃপর তুমি আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং প্রবেশ করো আমার জান্নাতে। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুম ইয়াওমা ওয়া লা আনতুম তাহজানুনা আল্লাযীনা ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুম ইয়াওমা ওয়া লা আনতুম তাহজানুন الذين آمنوا بآياتنا وكانوا مسلمين ادخلوا الجنة أنتم وأزواجكم تحبرون। আল্লাহ রাব্বুল আলামিন সূরা যুকরুফের 70 নম্বর আয়াতে বলেন, হে আমার বান্দাগণ, তোমরা যারা আমার নিদর্শনের প্রতি ঈমান এনেছো এবং আত্মসমর্পণ করেছো, আজ তোমাদের কোনো ভয় নেই এবং তোমরা চিন্তিতও হবে না। তোমরা এবং তোমাদের স্ত্রীরা আনন্দের সাথে জান্নাতে প্রবেশ করো। জান্নাতীদেরকে অভ্যর্থনা জানাবে, ফেরেশতারা জান্নাতীদেরকে সালাম জানাবে।
সূরা নাহলের 32 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, পবিত্র অবস্থায় মৃত্যুবরণকারীদেরকে ফেরেশতারা বলবে, তোমাদের প্রতি সালাম, তোমরা দুনিয়াতে যে সকল নেক আমল করেছো তার বিনিময়ে আজ জান্নাতে প্রবেশ করো। জান্নাতের তত্ত্বাবধায়ক ফেরেশতারাও সালাম জানাবে। جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। সূরা জুমারের 73 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন জান্নাতীরা সেখানে উপস্থিত হবে এবং দরজা খুলে দেওয়া হবে, তখন তার রক্ষণাবেক্ষণকারী ফেরেশতারা বলবে, হে জান্নাতীরা, তোমাদের প্রতি সালাম, তোমাদের আগমন শুভ হোক, তোমরা কতই না ভাগ্যবান, তোমরা চিরস্থায়ীভাবে জান্নাতে প্রবেশ করো। আরববাসীরাও সালাম জানাবে। وعلى النار في رجال يعرفون كلا بسيماهم ونادوا أصحاب الجنة أن سلام عليكم لم يدخلوها وهم يطمعون। আরাফে জান্নাত ও জাহান্নামের মধ্যখানে দেয়ালের উপর কিছু লোক অবস্থান করবে। তারা সবাইকে তাদের চিহ্ন দ্বারা চিনতে পারবে। তারা জান্নাতবাসীদেরকে ডেকে বলবে, তোমাদের প্রতি সালাম। তারা জান্নাতে প্রবেশ করেনি, তবে প্রবেশের আশা রাখবে। মহান আল্লাহর পক্ষ থেকেও সালাম আসবে, সালামুন কওলাম মির রাব্বির রহিম ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের 59 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, 58 ও 59 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, জান্নাতীদেরকে পরম দয়ালু আল্লাহ তাআলার পক্ষ থেকে সালাম জানানো হবে। আর অপরাধীদেরকে বলা হবে, হে অপরাধীরা, আজ তোমরা পৃথক হয়ে যাও। জান্নাতীদেরকে সালাম দ্বারা অভ্যর্থনা জানানো হবে। وَأُدْخِلَ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ جَنَّاتٍ تَجْرِي مِنْ تحتها الأنهار خالدين فيها بإذن ربهم تحيتهم فيها سلاما। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 23 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, যারা ঈমান এনেছে এবং সৎ কর্ম করেছে তাদেরকে প্রবেশ করানো হবে জান্নাতে, যার নিচ দিয়ে নদীসমূহ প্রবাহিত হবে। সেখানে তারা তাদের প্রতিপালকের অনুমতি ক্রমে চিরস্থায়ীভাবে বসবাস করবে। সেখানে তাদের সম্ভাষণ হবে সালাম। دعوهم فيها سبحانك اللهم وتحيتهم فيها سلام وآخر دعواهم
আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ইউনূসের 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতীদের আহ্বান হবে, হে আল্লাহ, আমরা আপনার পবিত্রতা বর্ণনা করছি, এবং তাদের অভ্যর্থনা হবে সালাম, আর তাদের শেষ কথা হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।